যাদের মনের খুব আশা মক্কা মদিনায় যাব, যদি যেতে পারতাম, মনের খুব আশা, টাকা থাকলে তো অবশ্যই যেতাম, তৌফিক থাকলে অবশ্যই যেতাম। যারা আফসোস করে, এই আফসোস করনেওয়ালাদের জন্য হজ আদায় করার সওয়াব কীভাবে পাওয়া যায়, এই দিক নির্দেশনাগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গিয়েছেন। তিরমিজি শরীফের বর্ণনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কোনো উম্মত যদি ফজরের নামাজ ঠিকমতো আদায় করার পরে নামাজের স্থানে বসে থাকে, সূর্য উঠার 10-12 মিনিট পরে 2 রাকাত অথবা 4 রাকাত এশাকের নামাজ পড়ে, তাকে পরিপূর্ণ হজ এবং উমরার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে যারা এশাকের নামাজ পড়ে 2 রাকাত অথবা 4 রাকাত, তাদেরকে পরিপূর্ণ কিসের সওয়াব দেওয়া হয়? হজ এবং উমরার সওয়াব দেওয়া হয়। এক। দ্বিতীয় নম্বরে আপনি হজ এবং উমরার সওয়াব পেতে পারেন এভাবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘর থেকে ওযু করে বের হয়, কেন বের হয়? একমাত্র নামাজ আদায় করার জন্য, অন্য কোনো মাকসাদ তার নাই। আমি এই ওযু দিয়া জামে মসজিদ বা জুমার মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করব, এমন নিয়ত যদি থাকে, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে যে ওযু করে মসজিদের দিকে রওনা দিল, কেমন যেন সে ইহরামের কাপড় পরিধান কইরা কাবা ঘরের দিকে রওনা দিল। সুবহানাল্লাহ। তাহলে বাসা থেকে ওযু করে নামাজের উদ্দেশ্যে মসজিদে গমন করলে আল্লাহ পাক কিসের সওয়াব দান করে? হজের সওয়াব দান করে। গেল 2। 3 নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে হিজরত করেন, তখন সর্বপ্রথম একটা মসজিদ নির্মাণ করেন, মসজিদে কোবা। এটা মসজিদ নববী থেকে কোবা মসজিদ 5 কিলোমিটার ব্যবধান। নবীজি বলছেন, আমার কোনো উম্মত যদি এই মসজিদে গিয়া 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ পাক তাকে পরিপূর্ণ একটা উমরা করা সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এগুলো 3। 4 নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি রমজান মাসে মক্কা শরীফে গিয়া উমরা করতে পারে রমজান মাসে, তাহলে সেই যেন আমি নসুলের সাথে, সেই যেন আমি নবীজির সাথে কাবা ঘরের হজ আদায় করলো। সুবহানাল্লাহ। তাহলে গরিব দুঃখীদের জন্য কিছু অপশন, কিছু সুযোগ ইসলাম রেখেছে। একটা ফাজাইল আমি আগে বলেছি, নবীজি বলছেন, কোনো সন্তান বাবা মার দিকে অথবা বাবা মার উভয়ের একজনের দিকে নম্রতা, উদারতা, ভদ্রতার দৃষ্টিতে যদি তাকায়, নম্রতার দৃষ্টিতে যদি তাকায়, আল্লাহ পাক তাকে একটা পরিপূর্ণ হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এইভাবে আমরা যারা হজ আদায় করতে পারি নাই, আমরা চাইলে এইভাবে হজের সওয়াব হাসিল করতে পারি। কিন্তু তৌফিক আছে হজ করার, কিন্তু হজ করলো না, এদের জন্য এগুলো প্রযোজ্য না। যদিও আল্লাহ পাক চাইলে দিতে পারেন, আল্লাহ পাকের হাতে কোনো কিছুর অভাব নাই, কিন্তু আপনি যে হজ আদায় করলেন না, এটার জন্য বিশাল বড় বোঝা আপনার কাঁধে থেকে যাবে। আমি বলছি, ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এর মধ্যে একটা যদি না থাকে তাহলে অসম্পূর্ণ থাকলো। যেমন একটা বিল্ডিং বানাইতে অন্তত পক্ষে 4-5টা পিলার লাগে, 4 কর্নারে 4টা, মাঝখানে একটা। যদি একটা না থাকে তাহলে এই বিল্ডিং ধসে পড়ার সম্ভাবনা আছে। ঠিক তো দ্রুপ ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপরে যদি নাকি একটা কম থাকে, তাহলে সে পরিপূর্ণ মুমিন নয়, আংশিক মুমিন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদাররা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তাহলে হইল না, যদি হতো একটা হজের বিধান বাদ পড়ে গেল গা, তাহলে পরিপূর্ণ হইল না। আল্লাহ পাক তৌফিক দান করেন, জোরে করেন আমিন। হজের বয়ান 1 বছর পরে আবার আল্লাহ চাইলে করা হবে। এই জন্য 1 বছর আগ থেকে আমাদের হজের প্রস্তুতি নেওয়া দরকার। যারা যাওয়ার ইচ্ছা, এখন থেকে টাকা পয়সা জমানো, পাসপোর্টের কাজ শুরু করে দেওয়া, হিম্মত করা, এখন থেকেই মেহনত শুরু করে দিলে বেশি বেশি দোয়া আল্লাহ পাকের কাছে করা। আল্লাহ পাক
সব কিছুর অসম্ভবকে কি করে দিতে পারেন, সম্ভব করে দিতে পারেন। আর যাদের তৌফিক নেই তারাও দোয়া করতে থাকা। কিভাবে যে আল্লাহ তৌফিক দিবেন এটা আপনার কল্পনাও আপনি করতে পারবেন না।